ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ ইউটিআই। ইউটিআই হলে কি করবেন কি করবেন না? ইউটিআই কি বারবার হতে পারে? আবার এখন ছোট ছোট শিশুদের মধ্যেও কিন্তু এই ইউটিআই দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ স্কুলে হয়তো বা কলেজে হয়তো তারা ঠিকমতো বাথরুমে যাচ্ছেন না, টয়লেটে যাচ্ছেন না, আটকে রাখছেন টয়লেট, তার থেকে কি ইউটিআই হতে পারে? আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করব। আজকে আমরা পাশে পেয়েছি বিশিষ্ট ইউরোলজিস্ট ডক্টর ত্রিদিবেশ মণ্ডলকে। নমস্কার, আমি ডক্টর ত্রিদিবেশ মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। আমি রোবোটিক সার্জারি, কিডনি ট্রান্সপ্লান্ট এবং যে কোনো ইউরোলজিক্যাল অপারেশন এগুলো আমি করে থাকি। আজকের বিষয় ইউটিআই হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। সুতরাং এই কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের ইউরিনারি যে সিস্টেম আছে সেখানে যদি কোনো রকমের ইনফেকশন হয় সেটা হচ্ছে ইউটিআই। এটা আমাদের কিডনিতে হতে পারে, ইউরেটারে হতে পারে, ইউরিনারি ব্লাডারে হতে পারে, প্রস্রাবের রাস্তাতে হতে পারে। এবং যে ধরনের ইনফেকশনগুলো হয় সেটার থেকে আমাদের কিছু সিমটমস হয়, এটাই হচ্ছে ইউটিআই। কারো যদি ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হয় তাতে যাদের অল্প ইনফেকশন হবে বা যাদের বেশি ইনফেকশন হবে একটু সিমটমসের ডিফারেন্স থাকে। সাধারণত এরা যে জিনিসগুলো নিয়ে আসে সেটা হচ্ছে প্রস্রাবের জ্বালা বা কিছুটা ব্যথা, এবং এটার সাথে সাথে ওনাদের বারে বারে প্রস্রাব হতে থাকে। বারে বারে প্রস্রাব হবে এবং জ্বালা যন্ত্রণা হবে। যদি খুব বেশি প্রস্রাবের ইনফেকশন হয় তখন প্রস্রাবের সাথে অনেক সময় রক্তক্ষরণও হতে পারে। এছাড়া যেগুলো হয়, পেটে ব্যথা হতে পারে। ব্যথা অনুসারে আমরা দেখি যে ধরুন যদি পেটের ওপরের দিকে হয়, পিছনের দিকে হয়, তাহলে কিডনিতে হতে পারে। তলপেটে ব্যথা হলে সেটা হচ্ছে আপনার ইউরিনারি ব্লাডারের হতে পারে। তো এই ধরনের বিভিন্ন লোকেশনে ব্যথা হতে পারে। এছাড়া যেগুলো হয় সেটা হচ্ছে যে জ্বর আসতে পারে। জ্বর যখন কারো হয় তখন বুঝতে হবে যে ইনফেকশনের মাত্রাটা অনেকটা বেশি। এবং এই ধরনের জ্বর যদি আসে তাদের ক্ষেত্রে একটা সিভারিং হয়, চিল অ্যান্ড রাইগার বলা হয়। তো একটা ঠান্ডা লেগে একটা জ্বর আসতে পারে, এবং এই ধরনের জ্বর যখন আসছে তখন বুঝতে হবে যে ইনফেকশনের মাত্রাটা অনেকটা বেশি। যখন কারো এই ধরনের ইউরিনের সমস্যা হয় সাধারণত তারা জেনারেল ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করে, এবং জেনারেল ফিজিশিয়ানরা যদি মনে করেন যে ইউরোলজিস্টের কাছে রেফার করেন তখন ওনারা রেফার করেন। আবার অনেকেই আছেন যারা বুঝতে নিজেরাই পারেন যে আমার ইউরিনে ইনফেকশন হচ্ছে, স্পেশালি যদি তাদের আগের এক্সপিরিয়েন্স থেকে থাকে, তো তখন তারা ডাইরেক্টলি ইউরোলজিস্টের কাছে চলে আসে। বাট যদি ধরুন কারো বারে বারে ইনফেকশন হয় তখন কিন্তু তারা সাধারণত ইউরোলজিস্টের কাছে আসে। বাট যদি ধরুন যার একটা ইউরিনের সিমটমস হচ্ছে, জ্বালা হচ্ছে, এবং যারা সামনে যারা বাড়িতে যাদের জেনারেল ফিজিশিয়ান অ্যাভেলেবেল তারা সাধারণত জেনারেল ফিজিশিয়ানের কাছেই যান। বাট যখন একটু অল্প জ্বালা হয়ে বারবার হচ্ছে, প্রস্রাব হচ্ছে, তখন আমার মনে হয় ডাক্তারের একটা পরামর্শ নেওয়াটা জরুরি। যদি কারো ইউরিনের ইনফেকশন হয় প্রথমে হচ্ছে আমরা কিছু তাদের একটা আমরা হিস্ট্রি নিই যে কোথায় ব্যথা হচ্ছে, কতদিন ধরে হচ্ছে, এরকম একটা হিস্ট্রি নেওয়া হয়, এবং তারপরে তাদের এক্সামিনেশন করা হয় কিছুটা সাইট মানে কোন জায়গা থেকে ইনফেকশনটা বেশি হয়েছে এটা বোঝার জন্য। এটা বোঝার পরে যদি আমরা বুঝি যে, এবং তাদের আরও কিছু মেডিকেল হিস্ট্রি নেওয়া হয়, যেমন কারো ধরুন সুগার আছে, কারো প্রেশার আছে, বা কারো ইউরিনারি সিস্টেমে এর আগে কখনো কোনো অপারেশন করা হয়েছে, মহিলাদের ক্ষেত্রে কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম আছে কিনা, বা তাদের কোনো গাইনোকোলজিক্যাল কোনো অপারেশন করা হয়েছে কিনা, এই ধরনের জিনিসগুলো আগে কখনো ক্যাথেটার লাগানো হয়েছে কিনা, এইসব হিস্ট্রিগুলো আমরা নিই। নেওয়ার পরে যখন আমরা বুঝি তখন আমরা ওনাকে কিছু প্রাথমিক মানে টেস্ট করা হয়। এই যে পরীক্ষা নিরীক্ষাগুলো এদের মধ্যে মেনলি ইউরিনের ইনফেকশন আছে কিনা সেটা ইউরিনের রুটিন কালচার এগুলো করা হয়। এছাড়া যদি মনে হয় যে বেশি ইনফেকশন আছে তখন ইনফেকশনের মাত্রা বোঝার জন্য কমপ্লিট ব্লাড কাউন্ট, সিআরপি এগুলো করা হয়। কিন্তু স্পেশালি যাদের আমরা সাসপেক্ট করি যে কিছু একটা প্রবলেম থাকতে পারে তাদের একটা আলট্রাসোনোগ্রাফি করা হয়।
আল্ট্রাসাউন্ড করলে যেটা হয় যে কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু কারণ খুঁজে পাই যে কেন ওনার এই ধরনের ইউরিনারি ইনফেকশন হচ্ছে। ধরুন কারো কিডনিতে সোয়েলিং আছে, কারো পাইলোনেফ্রাইটিস আছে, কারো স্টোন আছে, কারো ইউরিন অনেকটা জমে থাকছে। এইসব যে প্রবলেমগুলো সেটা আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি থেকে আমরা পাই। এরপরে যদি আমাদের মনে হয় যে কারো ইউরিনের করতে সমস্যা আছে, ধরুন প্রস্রাবের গতিবেগ কম, রাত্রেবেলায় উঠতে হচ্ছে, বা ধরুন মানে কারো এরকম হচ্ছে যে প্রস্রাবটা উনি কাপড়ে হাঁচি কাশি হয়ে লিক করে ফেলছেন, তো তখন এইসব ক্ষেত্রে আমরা আরেকটা টেস্ট করি, সেটা হচ্ছে ইউরিনের ফ্লো টেস্টিং, যেটাকে বলা হয় ইউরোফ্লোমেট্রি। কারণ ইউরিনের অবস্ট্রাকশন যদি থাকে সেক্ষেত্রেও ইউরিনটা ভালোভাবে ক্লিয়ার না হয়ে ইউরিনের ইনফেকশন হতে পারে। তো এই ধরনের কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং আমরা প্রাথমিকভাবে কিছু অ্যান্টিবায়োটিক এবং কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি পেনকিলার আমরা ওষুধ দিয়ে থাকি। এবং সেটা ওষুধ যেটা শুরুতে দেওয়া হয় সেটা আমরা লোকালি যে ধরনের আমাদের একটা এক্সপিরিয়েন্স থাকে যে এইখানে আমাদের যে পেশেন্টগুলো আসে, ধরুন আগের এক্সপিরিয়েন্স থেকে আমরা বুঝতে পারি যে এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো এখানে ভালো কাজ করে, আমরা সেগুলো দিয়ে শুরু করি। তারপরে ওনারা রিপোর্টগুলো নিয়ে আসেন এবং রিপোর্টগুলো নিয়ে এসে দেখে তারপরে চিকিৎসাটা সেটা দেওয়া হয়। আর যদি ধরুন কাউকে আমরা এটা পাই যে তাদের ইউরিন করতে আগের থেকে সমস্যা ছিল, তখন আমরা সেই পেচ্ছাপেরটা যাতে ইউরিনটা যাতে ভালোভাবে হয় তার জন্য কিছু আলফা ব্লকার বলা হয়, সেই ধরনের কিছু ওষুধও আমরা দিয়ে থাকি। বারে বারে যাদের ইউরিনের ইনফেকশন হয় এটা বেশ দুভাবে হয়। একটা হচ্ছে যে কোনো না কোনো জায়গা থেকে উনি বারে বারে ইনফেকশনটা পাচ্ছেন, আর একটা হয় যে ইনফেকশনটা ভালোভাবে সারছে না কিন্তু ওটা আবার রিল্যাপস করছে। দেখুন আমরা যারা শুনেছি যে আমরা সবাই জানি প্রায় সব থেকে কমন যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে ইশ্চেরিয়া কোলাই। এই ইশ্চেরিয়া কোলাইটা আমাদের থাকে হচ্ছে পায়খানাতে, এবং আমরা যদি কোনো খারাপ অপরিষ্কার জায়গাতে প্রস্রাব করে থাকি সেখান থেকে ইউরিনটা ইনফেকশন চলে আসছে এরকম কিন্তু নয়। আমরা অনেকেই দেখেছি যে বাড়িতে যে উনি যে মানে যে জায়গাটা ইউজ করেন প্রস্রাব করার জন্য সেই জায়গাটা আর কেউ ইউজ করে না, ইভিন তারা জল দিয়ে ডেটল দিয়ে সব পরিষ্কার করে। কিন্তু যাদের রেকারেন্ট ইউরিনারি ইনফেকশন হবে তারা কিন্তু খারাপ প্রস্রাবের জায়গাতে প্রস্রাব করলে ইনফেকশন হয় না, এটা কিন্তু সঠিক না। কারণ ওনাদের যে ইনফেকশনটা এটা আমাদের নিজেদের পায়খানা থেকে আসতে পারে। এছাড়া ধরুন কারো যদি এরকম হয় যে মানে কনস্টিপেশন আছে, স্পেশালি কনস্টিপেশন যদি থাকে মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে, তাদের ইউরিনটা করতেও অসুবিধা হয়। কারণ কনস্টিপেশন হওয়ার জন্য স্পেশালি মেয়েদের ক্ষেত্রে ইউরিনটা করতে অসুবিধা হবে, কারণ হচ্ছে যে পায়খানার যে শক্ত পোর্শনটা সেটা প্রস্রাবের যে নালীটা সেটাতে এসে বাধা সৃষ্টি করতে পারে। তো এইসব ক্ষেত্রে আমরা দেখেছি যে রেকারেন্ট ইউরিনারি ইনফেকশন বাইরে থেকে আসছে, এটা ভাবা ভুল। এছাড়া আমরা আরেকটা জিনিস দেখি, যাদের ইউরিনের লিক করে, যদি মহিলা হয় যারা ধরুন হাঁচি কাশি হলে অনেকে দেখবেন ইউরিন লিক করে, আবার কিছু জনের প্রস্রাব লাগলো, তাড়াহুড়ো লাগলো, তাড়াহুড়ো করে উনি যেতে পারলেন না, তখন কিছুটা ইউরিন প্যান্টে বা ওখানে হয়ে গেল, এদের ক্ষেত্রে ইউরিনারি ইনফেকশন হওয়ার চান্সটা বেশি। কারণ এখানে আমরা দেখেছি যে যদি মহিলাদের যৌন জায়গাতে যদি ভেজা থাকে সেক্ষেত্রেও আমরা দেখেছি যে এদের ইনফেকশন হওয়ার চান্সটা বেশি হয়। অনেকেই নোংরা বাথরুমে যাব না বলে ইউরিন চেপে রাখে, বা মানে যারা ছাত্র তারা দেখেছি টিউশনে আছি বা ক্লাসে আছি তারা বলতে চায় না, ইউরিন ধরে রাখে। ইউরিন যদি আমরা করে ফেলি তাহলে ইউরিনের থলিতে যে ইনফেকশনগুলো আছে সেটা তো প্রস্রাবের সাথে বেরিয়ে যাবে, কিন্তু আমরা যদি সেটাকে হোল্ড করে রাখি, ইউরিন না যায়, তাহলে কিন্তু ইনফেকশন হওয়ার চান্সটা বেশি। সেই জন্যে আমরা যারা রেকারেন্ট ইউরিনারি ইনফেকশন হয় তাদেরকে আমরা বলি যে আপনি কোথাও মলে গেছেন বা কোনো মিটিংয়ে যাবেন বা কোথাও জানেন যেখানে ইউরিন করতে অসুবিধা হতে পারে, হয় প্রস্রাব করে তারপরে ওখানে যান, আর অথবা ওখানে গিয়ে আপনাকে কিন্তু প্রস্রাব লাগলে প্রস্রাব করে নিতে হবে। ধরে রাখলে কিন্তু ইনফেকশন হওয়ার চান্সটা বেশি। ইউরিন ইনফেকশন ছড়াতে পারে না, তার কারণটা হচ্ছে যে ব্যাকটেরিয়াটা নিচে পড়ে আছে, বা ধরুন কোনো একজন প্রস্রাবখানায় বা প্রস্রাবে প্যানে প্রস্রাব করেছে, সেই প্রস্রাবটার থেকে ডাইরেক্টলি কোনো ইনফেকশন হওয়ার চান্স নেই। যদি না যে ইউরিন করবে তার
প্রস্রাবের রাস্তাতে সেখানের ইউরিন বা সেই জায়গাটা যদি টাচ করে যায় তাহলে হতে পারে, না হলে এমনি যা প্রস্রাব করেছেন বলে সেই জায়গাতে সেই বাথরুমে প্রস্রাব করলে আমার ইউরিন ইনফেকশন হয়ে যাবে, এই ধারণাটা সঠিক না। নিশ্চয়ই বেশি। আমরা ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা দেখেছি প্রস্রাবের থলি উইক হয়ে যায় বা প্রস্রাব ওনারা ঠিক করে করতে পারেন না, এবং ডায়াবেটিস যাদের আছে তাদের ইমিউনিটি বা ওভারঅল যে শারীরিক সক্ষমতা এটাও কম থাকে। তো ডায়াবেটিসের ক্ষেত্রে ডেফিনেটলি ইউরিন ইনফেকশন হওয়ার প্রবণতাটা বেশি। ডায়াবেটিসের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা মাঝে মাঝে ফেস করি, সেটাকে না বলা হয় নেক্রোজ রেনাল প্যাপিলা বলে একটা হয়। এদের সিভিয়ার ইনফেকশন হয়, এদের ইনফেকশনটাও খুব সিভিয়ার হয়। এদের না ওই ডায়াবেটিসের কারণে কিডনির কিছু জায়গা একটু পচন হয়, পচন হয়ে সেই জায়গাটা খসে পড়ে আমাদের যে ইউরিনের যে রাস্তাটা কিডনি থেকে যেটা প্রস্রাবের রাস্তা দিয়ে যেটাকে বলা হয় ইউরেটার, ওই ইউরেটারকে এসে ব্লক করে দেয়। ব্লক করলে এরা কিন্তু সিভিয়ার ইনফেকশনে এরা ভোগে, এবং এদের এই ধরনের যাদের প্রবলেম আছে তাদের কিন্তু এই জিনিসটা রেকারেন্ট হতে পারে। সেই জন্য আমরা বলি যে সুগারকে কিন্তু খুব ভালোভাবে কন্ট্রোলে রাখতে হবে যাদের এরকম ইনফেকশন হওয়ার প্রবণতা আছে। জ্বালা যেটা করে, যে কোনো জায়গাতে আমাদের যদি ইনফেকশন হয় একটা জ্বালা ব্যথা করে, সেমভাবে ইউরিনও জ্বালা ব্যথা করে। জ্বালা ব্যথা করার চিকিৎসা তো জল খেয়ে নয়, জল খেলে যেটা হয় ইউরিনের একটু ঘনত্বটা কমে এবং আমাদের একটু আরাম লাগে। অনেকে দেখবেন কিছু সিরাপ পাওয়া যায় মার্কেটে, সেই সিরাপগুলো খায়, সিরাপগুলো অ্যালকালাইজার, তো ওইগুলো খেলেও একটু আরাম লাগবে, কিন্তু ওটা কিন্তু চিকিৎসা নয়। ওটা করে আপনার ইউরিনকে ইনফেকশনকে প্রিভেন্ট করা যায় না, কিন্তু ডেফিনেটলি একটু আরাম পাওয়া যায় বা কষ্টটা লাঘব হয়। সেই জন্যে যারা জল বেশি খান তারা যদি একটু বেশি খান, মানে খুব বেশি না খেয়ে যতটা তার শরীরের প্রয়োজন তার থেকে অল্প একটু বেশি খেলো। আর যদি জ্বালা করে, জ্বালা প্রিভেনশনের জন্যে আমাদের ওষুধ আছে, আমরা জ্বালা প্রিভেনশন করার জন্য আমরা তখন ওষুধ দিয়ে দেবো, কিন্তু তার জন্য প্রচুর জল খাবো বা প্রচুর সিরাপ খাবো সেটা বোধহয় প্রয়োজন নেই। যাদের রেকারেন্ট ইউটিআই হয় তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক সময়তেই বিভিন্ন লোকের কাছে ওরা এইভাবেই শেখে যে প্রচুর জল খেতে হবে আর নোংরা বাথরুমে বাথরুম করা যাবে না। আর আমি যখন আমাদের কাছে কেউ আসে আমি স্পেশালি এটা বলি যে আপনি প্রচুর জল খাওয়ার কিন্তু দরকার নেই, কারণ প্রচুর জল খেলে ওদের কত মাত্রাটা ঠিক করে বলে দেওয়া হয় না যে প্রচুর মানে কতটা, ওরা 4 লিটার 5 লিটার অবধিও জল খেতে থাকে, এবং যখনই 4 লিটার 5 লিটার করে জল খাবে তখন ওদের বারে বারে প্রস্রাব লাগবে, আর বারে বারে প্রস্রাব লাগলে ওই জায়গাগুলো ভেজা থাকবে, এবং ওরা ওই একটা কারণে যে বাইরে কোথাও প্রস্রাব করবে ওরা ইউরিন হোল্ড করবে, তাহলেই কিন্তু ওদের ইউরিনের ইনফেকশন হবে। সেই জন্যে আমি যাদেরকে সবাইকে বলি তাদেরকে বলি পরিমাণ মতো জল খাবেন, আমি কম খেতে বলি না, পরিমাণ মতো খাবেন, যতটা শরীরের প্রয়োজন অতটা জল খাবেন, প্রস্রাব ধরে রাখবেন না। কিছু কিছু যারা সদ্য বিবাহিত বা বিবাহিত মহিলা তাদেরকে যৌন সংস্পর্শের পরে তাদের অনেক সময় ইনফেকশন হয়, তাদেরকে আমরা বলি যে তারপরে ভালো জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেবেন। কিছু কিছু ক্ষেত্রে প্রিভেন্টিভ অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়, এবং এদের ক্ষেত্রে পায়খানাটা কিন্তু ক্লিয়ার করা খুব জরুরি। পায়খানাটা ক্লিয়ার করা খুব জরুরি। যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিসের চিকিৎসা করতে হবে, এবং যাদের ইউরিনটা ঠিক করে হয় না তাদের কিন্তু ইউরিন ঠিক হওয়ার চিকিৎসা নিতে হবে, তাহলেই আমরা ইউরিনের রেকারেন্ট ইনফেকশন হওয়াটাকে প্রিভেন্ট করতে পারবো। অসংখ্য ধন্যবাদ ডক্টর ত্রিদিবেশ মণ্ডলকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পেতে আপনারা অবশ্যই চোখ রাখুন মেডিটিপসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে। আর হ্যাঁ, যারা মেডিটিপস এই মেডিকেল রিলেটেড চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেয়ে যান আপনারা।